হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো থাম্বনেল থেকে হয়তো আপনারা আগে বুঝে গেছেন যে আজকে কিন্তু আমি আমার স্টুডিও ট্যুর দিতে চলেছি। 120 টাকায় কিভাবে আমি আমার স্টুডিও সেটআপ করলাম সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে A to Z আলোচনা করব। সো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি নিচ থেকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। সো কথা বলা বলে চলে যাব ভিডিওটির মূল পর্বে। তো আপনারা দেখছেন যে এত সুন্দর একটি স্টুডিও, পিছনে দেখছেন যে ডেস্কটপ এবং পাশে দেখছেন যে পিসি, এত সুন্দর সুন্দর এত কিছু কিভাবে আমি 120 টাকায় ম্যানেজ করলাম? আমি কি কোনো পার্টনারশিপ পেলাম? এত কম টাকায় এত কিছু কিভাবে আমি ইনস্টল করলাম? সো প্রথমত আপনাকে বলে রাখি, এসব কিছুই আপনার কাছে যতটা রিয়েলিটি মনে হচ্ছে ততটা কিন্তু আসলে রিয়েলিটি না। এই সমস্ত কিছুই আমার অ্যানিমেশন করা, অর্থাৎ আমি কাইনমাস্টার অ্যাপ দিয়ে এবং গ্রিন স্ক্রিনে জাস্ট আমি শুট করে আমি এই দুইটি ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমি এই সমস্ত স্টুডিওটি কিন্তু তৈরি করেছি। সো আপনারা অনেকেই ইউটিউবে রয়েছেন যারা অনেকেই কম খরচ করতে চাচ্ছেন বা প্রথম ইউটিউব শুরু করতে চাচ্ছেন অনেক লো বাজেটে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা আপনারা হয়তো আগেই বুঝতে পেরেছেন, কারণ জাস্ট আমি 120 টাকাতে জাস্ট পিছনে এই দেখছেন যে গ্রিন স্ক্রিন, এই গ্রিন স্ক্রিনটি জাস্ট 120 টাকা খরচ করে আমি জাস্ট এটা কিনেছি। এই গ্রিন স্ক্রিন ব্যবহার করে আমি এই কাইনমাস্টার অ্যাপের সাহায্যে জাস্ট আমি আমার মন মতো স্টুডিও কিন্তু আমি সিলেক্ট করতে পারি। সো কীভাবে এই স্টুডিওটি আমি সিলেক্ট করলাম এবং কী কী সেটিংস আমাকে ব্যবহার করতে হয়েছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো চলুন তাহলে দেখি কাইনমাস্টার অ্যাপসের সাহায্যে আমার কী কী করতে হয়েছে। সো তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যে শ্যুটটি করতে চাচ্ছেন সেই শ্যুটটি আপনাদের আগে গ্রিন স্ক্রিনে এইভাবে কিন্তু আপনাদের করে নিতে হবে। সো গ্রিন স্ক্রিনে করার পর আপনাদের মনে রাখতে হবে যেন আপনাদের গ্রিন স্ক্রিনটা ভালোভাবে উঠে এবং গ্রিন স্ক্রিনে যেন কোনো ধরনের যে শ্যাডো পড়ে যে সেই শ্যাডোটাই যেন না পড়ে। এবং আরেকটি জিনিস যেটি ধরতে হবে সেটি হচ্ছে যে আপনাকে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ব্যাকগ্রাউন্ডে এই ভিডিওটি বা এই গ্রিন স্ক্রিনটি আপনি দিতে চাচ্ছেন, সেই ব্যাকগ্রাউন্ডটি কোন অ্যাঙ্গেলে রয়েছে সেই অ্যাঙ্গেলে আপনাকে ক্যামেরা অ্যাঙ্গেল ধরে আপনাকে ভিডিও শ্যুটটি কমপ্লিট করে ফেলতে হবে। এরপর ভিডিও শ্যুট কমপ্লিট হলে আপনাকে চলে আসতে হবে এডিটিং অ্যাপসে। কাইনমাস্টার অ্যাপসে এসে প্রথমত ক্রিয়েট নিউ থেকে অ্যাসপেক্ট রেশিও 16:9 রেখে নেক্সট করে যাবেন। এরপর এখান থেকে প্রথমতই আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলবে, অর্থাৎ প্রথম মিডিয়া যেটি সেটা সিলেক্ট করতে বলবে। তো প্রথম মিডিয়াতে দিব আমি একটি কালো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। কালো ব্যাকগ্রাউন্ডটি দেওয়ার পর যে দেখছেন যেখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে, এরপরেই প্রথমত আমাকে সিলেক্ট করে নিতে হবে সেই ব্যাকগ্রাউন্ডটি, অর্থাৎ আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি আমি রাখতে চাই সেই ব্যাকগ্রাউন্ডটি আমাকে প্রথমত সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড যে কোনো স্টুডিও রাখতে চান বা যে কোনো ছবি রাখতে চান, মানে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি রাখবেন। সো দেখছেন যে এখানে আমি এটি দিব। এরপর এই যে দেখছেন এই স্প্লিট স্ক্রিন, এখান থেকে জাস্ট আমি ফুল করে নেব। এরপর এখান থেকে যদি আমার প্রয়োজন মনে হয় যে আমি আর একটু জুম করব বা ছোট করব, তো এখান থেকে জাস্ট আমি করে নিতে পারবো। ওকে, তো জাস্ট আমি এই অনুযায়ী রাখলাম, এরপর জাস্ট ওকে। সো এরপরে ডেস্কটপটি দেখছেন যে জাস্ট এখানে যদি প্লে করি তাহলে দেখবেন যে জাস্ট একটি ছবির মতো দেখা, এটা রিয়েলিস্টিক হচ্ছে না। সো রিয়েলিস্টিক করতে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটির এই ডিসপ্লেতে যেটি রয়েছে এই ডিসপ্লের অ্যানিমেশনটিকে ভিডিও করতে হবে, অর্থাৎ ভিডিও আকারে দেখাতে হবে, তাহলে এটা রিয়েলিস্টিক মনে হবে। তার জন্য আমি একটি ভিডিও ডাউনলোড করে রেখেছি, পিক্সেল থেকে আমি ডাউনলোড করে রেখেছি। এখানে দেখছেন যে ভিডিওটি, এখান থেকে এই ভিডিওটি কিন্তু আমি এখানে প্লে করব, ঠিক আছে। সো এখানে আপনাদের প্রথমত ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি। দেখছেন যে ভিডিওটি চলছে, ঠিক আছে। সো ভিডিওটি এখন ডেস্কটপের সাইজ অনুযায়ী এখান থেকে ক্রপ করে নিব। ওকে, তো দেখছেন যে এখানে কিন্তু আমি ভিডিওটি কিন্তু ক্রপ করে নিলাম। দেখছেন যে এখন ডিসপ্লেটি রিয়েলিস্টিক মনে হচ্ছে। এরপর এই যে দেখছেন যে পিসি, এই পিসিটি কিন্তু আমাদের রিয়াল করতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে কিন্তু RGB যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো অ্যাড করতে হবে, অর্থাৎ RGB লাইটের ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি পিক্সেল থেকে। সেই ভিডিওটি জাস্ট এখানে ক্রপ করে আমি বসিয়ে দেবো। দেখছেন যে এখানে RGB লাইটের এখানে হচ্ছে ভিডিওটি, দেখছেন যে এখানে ফ্যানটি ঘুরছে, এই ভিডিওটি কিন্তু আমি জাস্ট এই পিসির এখানে বসিয়ে দেবো। জাস্ট আগের মতো এখানে ক্রপ করতে হবে। ওকে, তো ক্রপ করার পর জাস্ট প্রয়োজন মতো বসিয়ে জাস্ট আপনি প্লে করবেন, তাহলে দেখবেন যে এখানে আপনার পিসি এবং আপনার ডেস্কটপটি কিন্তু আরও রিয়েলিস্টিক মনে হচ্ছে। দেখছেন যে এখানে RGB ফ্যানটি ঘুরছে এবং এখানে ডিসপ্লেতে ভিডিওটি কিন্তু চলছে। এই দুটির কারণে আরও আপনার ব্যাকগ্রাউন্ডটি একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে। সো এই দুটি হয়ে গেলে দেখবেন যে এখানে সাইডে আপনি আরও কিছু অ্যানিমেট করতে পারেন, আরও ঘড়ি যোগ করতে পারেন। আপনার যেগুলো ইচ্ছা সেগুলো আপনি ডাউনলোড করে ভিডিও আকারে এখানে আপনি অ্যানিমেট করে দিতে পারবেন। তার জন্য আপনাকে pixel.com থেকে এই ভিডিওগুলো ডাউনলোড করে নিতে হবে। তো এখানে এবার আমি সেই গ্রিন স্ক্রিনে যে আমার ভিডিওটি করা রয়েছে সেই ভিডিওটি কিন্তু এখানে আমি নিয়ে চলে আসবো। ওকে, তো দেখছেন যে এখানে চলে আসলো। এরপরে এটিকে আমার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ যেভাবে ক্রপ করলে রিয়েলিস্টিক মনে হবে ঠিক সেইভাবে আমি ক্রপ করে এখানে বসিয়ে নিলাম। ওকে, তো প্রয়োজন মতো বসিয়ে এরপরে জাস্ট আপনাকে ক্রোমা কি করতে হবে, এই যে ক্রোমা কি। সো ক্রোমা কি করার আগে আপনাকে আরেকটি জিনিস রাখতে হবে যে এখানে কিন্তু আপনার কালার ইফেক্টের জন্য বা লাইট ইফেক্ট যেটি হোক না কেন আপনার কিন্তু 100% ক্রোমা কি করতে পারবেন না আপনি। এখানে দেখছেন যে
শো মাস্ককে আপনাকে এখানে রাখতে হবে, এখানে ক্লিক দিয়ে শো মাস্ক করে রাখতে হবে। এরপরে এই যে আপনার বডিটা যেটা রয়েছে অর্থাৎ যেটা আপনি রাখতে চান সেটা যেন ফুললি এই ধরনের সাদা হয়ে যায়। সো এটা সাদা করতে হলে প্রথমত এই যে উপরে যেটা দেখছেন এটা আপনাকে বাড়াতে হবে, তাহলে কিন্তু এটা সাদা হবে। সো এখানে কিন্তু আমি সাদা করে নিচ্ছি। এরপর এটা বাড়িয়ে যে ব্যাকগ্রাউন্ডটি কালো করে নিলাম, ঠিক আছে। সো ব্যাকগ্রাউন্ডটি যতটা কালো থাকবে ততটাই কিন্তু সে ব্যাকগ্রাউন্ডটি হাইড হয়ে যাবে, আর আপনার বডি যতটা সাদা থাকবে ততটা কিন্তু রিয়েলিস্টিক দেখতে মনে হবে। সো এরপরে জাস্ট এখানে ওকে ক্লিক দিলাম। সো দেখছেন যে এখানে আমার কি সুন্দরভাবে বা স্মুথলিভাবে কিন্তু আমার ভিডিওটি প্লে হচ্ছে। সো ভিডিওটিতে দেখছেন যে এখানে কিন্তু লাইটটি একটু বেশি মনে হচ্ছে। সো এই অ্যাডজাস্টমেন্টে এসে জাস্ট আপনাকে ব্রাইটনেসটি হালকা কমাতে হবে। এরপর এখান থেকে টেম্পারেচারটা হালকা কমাবেন, অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আপনার যাতে রিয়েলিস্টিক হয়, ম্যাচ করে ঠিক সেই অনুযায়ী রেখে জাস্ট এখানে আপনি ওকে দেবেন, ঠিক আছে। সো এই গেল কালার গ্রেডিংটা। এরপরে যদি আপনি প্লেব্যাক দেখেন তাহলে দেখবেন যে এখানে কি স্মুথলিভাবে কিন্তু প্লে হচ্ছে, কিন্তু বোঝার কোনো উপায় নেই যেখানে আমি কিন্তু গ্রিন স্ক্রিন করে করেছি। সো ভিডিওটি কেমন লাগলো জানিয়ে আমাদের অবশ্যই কমেন্ট করবেন, এবং এ ধরনের যদি ইন্টারেস্টিং ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিদিন পেতে চান তো অবশ্যই নিচ থেকে যে লাল বাটনটি দেখছেন সেটি প্রেস করে পাশে আসা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমাদের ভিডিও চলে যাবে সবার প্রথমে আপনার কাছে। তো দেখা হচ্ছে তাহলে সামনের কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।